হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই যে একজন লিখছে মালিহা। মালিহা অ্যাকচুয়ালি তোমার ডেন্টাল ফার্মার এরকম কোনো টেক্সট বই খুব মানে আছে ডেন্টাল ফার্মার টেক্সট বই, কিন্তু এগুলো এত বেশি ব্রডলি লেখা যে তোমার এত অল্প সময়ে হবে না। বরঞ্চ আমরা যে নোট দেই এই নোটগুলো তো কনসেস করা, এগুলাকেই তোমরা এই টেক্সট বইয়ের আদলেই ধরবা। কথা বুঝতে পারছো কিনা? যতটুকু লেকচার আমরা দেই, আমরা তো শর্টকাট লেকচার দিই না, মোটামুটি ইলাবোরেট করে দিচ্ছি। যতটুকু লেকচার আমরা দেই ওটা যদি তোমরা ফলো করো, আমার মনে হয় অন্য কোনো কিছুর দরকার নাই। ঠিক আছে মালিহা? ইয়েস স্যার, ঠিক আছে স্যার। কখনো কখনো ওকে, এক্সটার্নাল তো জিজ্ঞাসা করে যে টেক্সট বুকের নাম কি, সেই ক্ষেত্রে কি বলবো স্যার? আমি তোমাকে এতটুকু এশিওর করতেছি, ডেন্টাল ফার্মাকোলজির এক্সামিনার আমি এবং আমার এক্সটার্নাল তোমাকে বইয়ের নাম জিজ্ঞেস করবে না। ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি যদি অ্যান্সার গুলা পারো, বইয়ের নাম তো প্রশ্নে আসে না। হ্যাঁ, যদি আল্লাহ না করুক বইয়ের নাম জিজ্ঞেস করে বলবে যে স্যারের লেকচার পড়ছে, শেষ। ঠিক আছে মালিহা? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা বলে ফেলি তাড়াতাড়ি, আজকে এই আইটেমটা শেষ করতেই হবে মাস্ট। কারণ তোমাদের মনে হয় ফার্মাকোলজি কার্ড ফাইনাল দিয়ে দিছে, আমরা কার্ড ফাইনাল দিতে হবে। অ্যান্টিকনভালসেন্ট ফর পেইন। অ্যান্টিকনভালসেন্ট বলতে আসলে একটা নিউরোজেনিক ড্রাগ, যেটা নিউরো নিউরালজিয়া, আমরা আগেই প্রথম দিয়ে স্লাইডে বলে আসছি হোয়াট ইজ নিউরালজিয়া, এরকম একটা কিছু বলে আসছি। তো ওই সমস্ত পেইনের জন্য আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সমস্ত ওষুধ মানে অ্যাক্টিং করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউরোজেনিক সিস্টেমে, সেটাকে আমরা অ্যান্টি কনভালসেন্ট বলি। অ্যান্টি কনভালসেন্ট মানে হচ্ছে যেমন অনেকের মৃগী বায়ু হয়, খেয়াল করছো কিনা জানো সবাই, এটাকে কনভালসেন্ট বলে। আমরা কনভালসেন্ট পড়াই আসছি না মেডিকেল ইমার্জেন্সিতে। তো এটাকে আমরা অ্যান্টি কনভালসেন্ট বলি, যেটা সেন্ট্রাল অ্যাক্টিং সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ হিসেবে কাজ করে। তাহলে কি এটা কি প্রাইমারিলি ইউজ ফর ট্রিট epilepsy and seizures. সরি, গলা ভেঙে গেছে বুঝছো। mechanism action: reduce neural hyperexcitability that is fundamental to seizures. Neuralgic and neuropathic pain is also because of neural hyperexcitability. Anti
এনসার অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টিভাইরাল কি পড়াইছিলাম? কই আছো তোমরা? জি স্যার। এই অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টিভাইরাল, হ্যাঁ, এটা পড়াই নাই মনে হয়। না পড়েন না স্যার। স্যার আগেরটা কি হুম। শেষ? হ্যাঁ, আগেটা শেষ। স্যার লাস্টের দিন মনে হয় ওটা স্যার একটা স্লাইড দেখতে পারি নাই আমরা স্যার। আপনি মাঝখানে ওটাই তো, ডিসকানেক্ট ওই হয়ে গেছিলেন। না না, ওই স্লাইডটাই, ওই একটা স্লাইডে আচ্ছা স্যার। অ্যান্টিকনভালসেন্টের ওই একটা স্লাইডে, আর নাই। আচ্ছা স্যার। আসো অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টিভাইরাল এজেন্ট, এটা দেওয়ার কাহিনী কি বলো? ভাষাগুলো পছন্দ হচ্ছে? না স্যার। ভাষাগুলো পছন্দ হচ্ছে না? আমার তো হেভি পছন্দ। স্যার স্বাদ নাই তো স্যার। দূর বেটা, এই জায়গায় আবার ছাদ কি? সামনে এত বড় জায়গা থাকতে আবার ছাদ লাগবে? হ্যাঁ ইনসান, আচ্ছা, ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ কি? ওই তোমরা কি, ক্যান ইউ হিয়ার মি? স্যার আমরা শুনতেছি স্যার। আচ্ছা, মাঝে মাঝে আওয়াজ দিও, কাশ কুশ দিও, কাশ দিলেও হবে। যাই হোক, ফাঙ্গাল ডিজিজ হচ্ছে সুপারফিশিয়াল ইনফেস্টেশন ইনভলভিং স্কিন অর মিউকাস মেমব্রেন। সিস্টেমিক ইনফেকশন মানে ডিপ ইনফেকশন ইনভলভ ভেরিয়াস ইন্টারনাল অর্গান। সিস্টেমিক ইনফেকশনের ভিতরে কি আছে? অপরচুনিস্টিক মাইকোসিস, এন্ডেমিক মাইকোসিস, এগুলো হচ্ছে সিস্টেমিক ইনফেকশন। এখন অপরচুনিস্টিক মাইকোসিস কি? Opportunistic mycosis occur in devastated and immunocompromised condition. এখন আমরা যে ব্ল্যাক ফাঙ্গাসের কথা শুনতেছি ইন্ডিয়াতে, এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু শুধু এখনকার না, এটা আগেও ছিল। যে সমস্ত পেশেন্ট ইমিউনোকম্প্রোমাইজ, যেমন তোমার এইচআইভি, এসএলই, মানে এরকম যে, বা অনেক সময় ডায়াবেটিক্স, হ্যাঁ, ইমিউনোকম্প্রোমাইজ কন্ডিশন থাকে, অথবা দেখা যায় যে বৃদ্ধ মানুষ নড়াচড়া করতে পারতেছে না, সে ব্যাড হয়ে আছে, ব্যাডে শুয়ে আছে, ওদেরকে ব্যাড শোর মানে একটা জিনিস হয়, ওটা হচ্ছে অপরচুনিস্টিক মাইকোসিস। Patient with AIDS, leukemia or lymphoma and inpatient who receiving immunosuppressive agent or broad spectrum antibiotics, এদের ক্ষেত্রে অপরচুনিস্টিক মাইকোসিস হয়, যেটা এখন হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস নাম। এই কি ফাঙ্গাই ইনভলভ থাকে এই অপরচুনিস্টিক মাইকোসিসের ক্ষেত্রে? ফাঙ্গাই ইনভলভ ক্যান্ডিডা স্পারগিলাস and Cryptococcus species and various Phycomycetes, এগুলা ফাঙ্গাই ইনভলভ থাকে। এখন আসো এন্ডেমিক মাইকোসিসটা কি? একটা হচ্ছে অপরচুনিস্টিক মাইকোসিস, যেটা সিস্টেমিক ডিজিজে ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের জন্য হয়। কিন্তু তাহলে এন্ডেমিক কি? এন্ডেমিক মানে কি ব্ল্যাক ফাঙ্গাস? প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক নাই, এন্ডেমিক আছে। এন্ডেমিক মানে একটা নির্দিষ্ট রিজনে যেটা হয় এটাকে বলে এন্ডেমিক, কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড যখন হয় সেটাকে বলে প্যান্ডেমিক, যেটা হচ্ছে কোভিড।
Endemic mycosis are caused by various pathogens distributed unevenly throughout the world and have low incidence in temperate climate. এখানে যদিও endemic mycosis throughout world বলছে, কিন্তু এটাকে নির্দিষ্ট একটা রিজনে আনইভেনলি কথাটা বলছে, আনইভেনলি সাধারণত থ্রুআউট দ্য ওয়ার্ল্ড হয় না, নির্দিষ্ট একটা এরিয়া, যেটা আমি বাংলা কিছুক্ষণ আগে বললাম। এন্ডেমিক মাইকোসিস ইন ইউএসএ, যদি আমি আমেরিকাতে ধরি, ওখানে আমেরিকাতে নির্দিষ্ট কিছু ডিজিজ হয় ফাঙ্গাল, সেটা হচ্ছে ব্লাস্টোমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস, কক্কাইডিডো মাইকোসিস এন্ড স্পোরোট্রাইকোসিস, এগুলো আমেরিকাতে ডিজিজ হয়। আর যারা গোবর মাখে ওদের ব্ল্যাক ফাঙ্গাস হয়। বুঝতে পারছো কিনা? ইন্ডিয়ার জন্য ব্ল্যাক ফাঙ্গাসটা হচ্ছে এন্ডেমিক। কি হলো? হ্যাঁ, হচ্ছে স্যার। এই হচ্ছে তোমার একটা এন্ডেমিক সিচুয়েশন, ফাঙ্গাল ইনফেকশন। ছবিটা গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার, ছবি গেছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন। এখন আসো, এই সমস্ত কন্ডিশনে আমরা কোন ধরনের ড্রাগ ইউজ করি? এতক্ষণ গেল আমার ফাঙ্গাস রিলেটেড কথাবার্তা। ঠিক আছে, আমার এই রোগটা হলো, তাহলে আমি তাদেরকে কি ইউজ করবো? 3 মেজর গ্রুপ অ্যান্টিফাঙ্গাল, এখানে না 4 হয়, 3 মেজর গ্রুপ অফ অ্যান্টিফাঙ্গাল এজেন্ট ইন ক্লিনিক্যাল ইউজ। যদি আমি ব্রড হেডিং এ চিন্তা করি, একটা হচ্ছে পোলেন্স, ইমাইডাজোল এন্ড ট্রায়াজোল এন্ড ইকোনোক্যান্ডিন অথবা আদার্স। 3 মেজর গ্রুপে পোলেন্স কি আছে? পলিন অ্যান্টি ফাঙ্গাল ড্রাগে আছে অ্যাম্পোটারেসিন বি, নিস্টাটিন। ইমাইডাজোল এন্ড ট্রায়াজোল হচ্ছে কিটোকোনাজোল, মেকোনাজোল, কট্রামাজোল, ইট্রাকোনাজোল এন্ড ফ্লুকোনাজোল। এখন ইকিনোক্যান্ডিন কি আছে? ক্যাসপোফাঙ্গিন, মাইকোফাঙ্গিন, অ্যানিডোলাফাঙ্গিন এন্ড আদার্স এর ভিতরে কি আছে, যেগুলা যদিও 3 মেজর গ্রুপে পড়ে না, কিন্তু আদার্স হিসেবে আমরা ইউজ করি ফ্লুসাইটোসিন, টোনলাফটেট, অ্যালালামিন এন্ড গ্রিসোফালবিন। Mechanism of antifungal agent, মেকানিজম আমি যদি ধরি, প্রথমটা হচ্ছে ইরগেস্টেরল ইনহিবিশন। এটা কি আমি বুঝাচ্ছি? বিটা গ্লুকান সিনথেসিস, ডিএনএ এন্ড আরএনএ সিনথেসিস, মাইটোসিস ইনহিবিশন, গ্রিসিওফালভিন আমি আগে কথা বলছিলাম যে আগের ড্রাগটাতে আদার্স গ্রুপে আছে। এখানে ইরগোস্টেরল এক্স্যাক্টলি কি করে? স্যার, হ্যাঁ, স্যার আগের স্লাইডটা আরেকটু দেন। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। মেকানিজমের একটা হেডলাইন, সে কিভাবে কাজ করে। প্রথমটা হচ্ছে ইরগেস্টেরল ইনহিবিশন, তারপর হচ্ছে বিটা গ্লুকেন সিনথেসিস, ডিএনএ এন্ড আরএনএ সিনথেসিস, মাইটোসিস ইনহিবিশন, গ্রিসিওফালভিন।
জি স্যার হয়েছে। এখন এটা হচ্ছে ইরগেস্টেরলটা কি? এটা হচ্ছে 5,7 dienoxysterol is the most abundant sterol in cell membrane where it regulates permeability and flowability. মানে হচ্ছে একটা ফাঙ্গালে যে সেল মেমব্রেন আছে ওই সেল মেমব্রেনটাকে, যে সেল মেমব্রেনটা ফাঙ্গালের পারমিবিলিটি রেগুলেট করে বা ফ্লুইডিটি মেনটেন করে, ওটাকে ইনহিবিশন করে কিছু ড্রাগ। যেমন মেকানিজম অ্যাকশন অফ পলিন আমরা যদি বলি, যেটা কাজ করে কিভাবে, দিস ড্রাগ show a wide spectrum of antifungal activity against common superficial and deep fungal infection such as candidiasis, aspergillosis, zygomycosis, cryptococcosis. The primary mode of their antifungal activity resulting from binding to ইরগেস্টেরল। তার মানে আমরা ইরগেস্টেরল জেনে আসলাম এটা হচ্ছে একটা ফাঙ্গালের সেল মেমব্রেন, যেটা ফাঙ্গালকে পারমিবিলিটি দেয় যাতে সে নিউট্রিশন নিতে পারে এবং সে লিকুইডিটি মেনটেন করতে পারে, সে মিশে যেতে পারে। কিন্তু পলিন যেটা হচ্ছে আমার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, সেটার কাজটা কি, সে বাইন্ডিং করে ফেলে ওই যে সেল মেমব্রেনটা সেটার সাথে। বুঝাতে পারছি? জি স্যার। A component of cell membrane of sensitive fungi. This binding forms channel in the cell membrane, alters its permeability and causing leakage of sodium ion, calcium ion and hydroxyl ion. তার মানে আমার যে ড্রাগটা পলিনটা আমি ইউজ করার সাথে সাথে সে একটা চ্যানেল তৈরি করে, মানে ফুটা করে দেয় মনে করো সেল মেমব্রেন, এবং তার যে পারমিবিলিটি মেনটেন করার ক্যাপাবিলিটি সেটাকে অল্টার করে ফেলে, যার কারণে তার ভিতর থেকে যে আয়ন আছে এগুলা কি হয়, লিকেজ হয়। এখানে ছবিটা আছে, এই যে দেখো উপরে এই যে লিকেজ অফ আয়ন, এই পলিন কোথায় করে, এই ইরগেস্টেরলে বাইন্ডিং করে ফেলে, যার কারণে তখন ফাঙ্গালটা ওই তার পারমিবিলিটি এবং তার যে নিউট্রিশনাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু সে আর হ্যাম্পার হয়ে যায়। তা আলটিমেটলি তখন তো সেই এমনিতেই ইনহিবিশন হবে তার গ্রোথ। মেকানিজম অফ অ্যাকশন অফ ইমাডোজল অ্যান্ড ট্রায়াজল বা অ্যাজল বলি আমরা থেকে সংক্ষেপে। অ্যাজল antifungal drug is broad spectrum including yeast, dermatophytes and various species of histoplasma, coccidioids, paracoccidioids, cladosporium, Pylopora, Bastomyces and Aspergillus. এই সমস্ত যেই ফাঙ্গাস আছে এগুলোর উপরে এই ড্রাগ গুলা কাজ করে। Azole inhibit an enzyme involved in synthesis of fungal ergosterol. The same, more specifically, one of nitrogen atom of azole ring bind to heme moiety of fungal cytochrome P450 enzyme lanosterol 14 alpha demethylase inhibit the conversion of lanosterol to ergosterol. তার মানে পুরো একটা স্ট্রাকচার যদি আমি আগের ড্রাগটাতে যাই, পাইলিনের হচ্ছে অ্যাজল তার ব্রড স্পেকট্রাম, সে অনেকগুলা জিনিসের উপরে কাজ করে আরো ডিপলি, যেমন সাইটোক্রোম বা
এনজাইমের উপরে কাজ করে ওই ফাঙ্গালে। And other antifungal action related to changes caused by dinosterol, including inhibition of purine transport, interference with mitochondrial respiration, and alternation of the composition of non-sterile membrane lipid. তার মানে এখানে আমার যে ল্যান্টোস্টেরল আছে, তারপরে ওর মাইটোকন্ড্রিয়াল যে ফাংশন আছে, ওগুলা অল্টারনেশন করে ফেলে এবং অলমোস্ট যে ফাঙ্গার সেটা কম্পোজিশনে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস এখানেই শেষ করি, খুব তো বেশি সময় নাই, 42 বেজে গেছে। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কোশ্চেন? একবার পড়ে নেবা, মেকানিজম অ্যাকশন গুলো একবার পড়ে নেবা। জি স্যার।